7 ওভারেই নাহিদ রানা লিখে দিলেন এমন এক ইতিহাস যা পাকিস্তানের জন্য হতাশার আর বাংলাদেশের জন্য গর্বের। পাকিস্তান প্রথম ওয়ানডেতে মিরপুরে অল আউট হয়েছে মাত্র 114 রানে। ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এটাই সর্বনিম্ন স্কোর। শুধু তাই নয়, সব দেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের 8ম সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। এই গল্পের আসল নায়ক একজনই, নাহিদ রানা। 24 রান খরচায় 5 উইকেট, রীতিমতো ঝড় তুলেছেন। রানার আগুন ঝরা স্পেলে দিশেহারা পাকিস্তানের ব্যাটাররা বুঝে ওঠার আগেই উইকেট উড়ে যাচ্ছিল একের পর এক। প্রতিটা বল ছিল নতুন বিপদের বার্তা। এই ফাইফারের মাধ্যমে নাহিদ রানা গড়েছেন নতুন রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সেরা বোলিং এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল মোস্তাফিজুর রহমানের। 2019 বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে তিনি 75 রান দিয়ে নিয়েছিলেন 5 উইকেট। সেই রেকর্ড এখন ইতিহাস। নতুন অধ্যায়ের নাম নাহিদ রানা। শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, নাহিদ রানার আজকের পারফরম্যান্স বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের 5ম সেরা বোলিং হিসেবে। তালিকার শীর্ষে এখনও আছেন মাশরাফি বিন মুর্তজা। 2006 সালে কেনিয়ার বিপক্ষে তিনি 26 রান খরচায় 6 উইকেট নেন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোরের তালিকায় এখন শীর্ষে 114 রান। এর আগে তারা 161 রান করেছিল 1999 সালে নর্দাম্পটনে। 177 রানে অল আউট হয়েছিল 2011 সালে চট্টগ্রামে। আর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সব দলের সর্বনিম্ন ইনিংসের তালিকায় পাকিস্তানের এই 114 রান এখন 8ম স্থানে। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংস জিম্বাবুয়ের। 2009 সালে টাইগাররা মাত্র 44 রানে গুটিয়ে দিয়েছিল জিম্বাবুয়েকে। ডায়না জারিন, স্টার নিউজ।